জায়গাটা কিন্তু সত্যি একটা হন্টেড ব্যাপার আছে। কিসের আওয়াজ হচ্ছে আবার ওদিকে গাছে? কি হচ্ছে ওটা? কি হচ্ছে ওটা বুঝতে পারছি না। এখন বাজে 2:05। আজ শনিবার, ছুটির দিন। তো বেরিয়ে পড়েছি আমরা একটুখানি ঘুরতে। আমার সাথে রয়েছে আমার ভাই, হ্যালো, আমার মামার ছেলে। তো আজকে প্ল্যানটা, এই মুহূর্তে আমরা রয়েছি চাঁদনিতে। তো আজকে প্ল্যানটা হচ্ছে এখান থেকে আমাদের যাওয়ার ইচ্ছে আছে পার্ক স্ট্রিট সেমেটারি, সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি। কখনো যাইনি সেখানে, তো সেখানে যাব। তারপর সেখান থেকে বাঘাযতীনে একটা খুব ভালো ফেমাস বিরিয়ানির দোকান আছে, যেটা খুব একটা ব্লগারদের আমি কভার করতে দেখিনি, কিন্তু খুব ভালো বিরিয়ানিটা ওখানটা, আর খুব কম দাম আর কি। ওখানে একদম মিনিমাল প্রাইসে এত ভালো বিরিয়ানি খুব কম জায়গায় আমি দেখেছি। সেটাও দেখাবো আপনাদেরকে, রিভিউ দেখাবো, সেটা নিয়েই থাকবে ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। চাঁদনিতে কী করতে এসেছি, চাঁদনিতে একটা জিনিস কিনতে এসেছি, সেটা আপনাদেরকে দেখাবো, ভিডিও রিলেটেডই কিছু একটা। নতুন জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। কোনটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে নাকি এইটা ভালো লাগছে? কোনটা শুনতে আমার ভয়েসটা বেশি ভালো লাগছে? তো এই মাইকটা কিনলাম নতুন ব্লগের জন্য। আগের ভিডিওটাতে কি হয়েছে, আমার বকখালির যে ভিডিওটা ছিল ওখানে এত ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, এত মানে পেছনে হর্ন, কান্নাকাটির আওয়াজ, বাচ্চা কাচ্চার, মানে নিজের ব্লগ আমার নিজের দেখতে বিরক্তিকর লাগছিল। তাও দেখলাম কিছু লোকজন ভিডিওটা লাইক করেছেন, শেয়ার করেছেন। আপনারা খুব ভালো মানুষ। হ্যাঁ, মানে আমি তো করতাম না ভিডিওটা লাইক, এই জন্য ভাবলাম যখন করছি, যতদিন করতে পারছি, যতটুকু করতে পারছি একটু ভালোভাবেই করি। তাই একটা ব্লগ মাইক কিনে নিলাম। তো কিরকম লাগছে আপনাদের বলবেন শুনতে। এখন এখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে এখানের থেকে চলে যাবো পার্ক স্ট্রিট। ওটা 5টার সময় বন্ধ হয়ে যাবে, মানে সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি যেটা বললাম আপনাদেরকে। তো সেখানে যাব, সেখানে গিয়ে দেখবো কিরকম লাগে ওখানে। তন্দুরি রুটি নেওয়া হয়েছে, তড়কা আছে আর আচার আছে। দারুণ দারুণ দারুণ। সত্যি ভালো, খুব ভালো খেতে। কত নিল? এইটা তরকাগুলো মানে 6 টাকা করে নেয়, এই রুটিগুলো আর তরকাগুলো, তো তরকা মানে 15 টাকা করে। আচার দেয়, এই হচ্ছে 6 টাকা করে রুটি আর 15 টাকা তরকা। দাম অনুযায়ী খুবই ভালো খেতে। তরকা আছে। খাওয়া দাওয়া হলো মোটামুটি। এখন এখান থেকে যাবো পার্ক স্ট্রিট, সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি। মেট্রো করে যাবো আইদার, তা নাহলে বাসে করে যাবো। এখন গরম আজকে একটু, বাসে করে যাওয়াটা ঠিক হবে কিনা ভাবছি। সেমেটারি মজার ব্যাপারটা হচ্ছে যে পার্ক স্ট্রিট সেমেটারি আমরা কেউ চিনি না, দুজনের কেউই চিনি না, ঠিক আছে? আগে কখনো আসিনি। এবার বাসে করে যাবো না হেঁটে যাবো না কিসে করে যাবো বুঝতে পারছি না। এবার দেখা যাক, কিছু একটা উপায় বার করতে হবে যাওয়ার। মোটামুটি এমনি পার্ক স্ট্রিট চিনি, এবার সাউথ পার্ক স্ট্রিটটা কখনো যাইনি তো সেমেটারির ওদিকে, তো কখনো মানে চেনা নেই জায়গাটা আর কি। দেখা যাক এবার কি। আসলে খবর টবর কাউকে দিইনি কখনো, এই জন্য জায়গাটা চেনা নেই। বেশ মাইক টাইক লাগিয়ে ব্লগ করছি, ভালো লাগছে বেশ। প্রফেশনাল ব্লগার একটা ভাইব আসছে। সাবস্ক্রাইবার কত জিজ্ঞাসা করবেন না কিন্তু। আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছে, তো প্রফেশনাল ব্লগার থেকে আবার রুকি ব্লগার হয়ে গেছে। কিসে করে আসবো ভাবছিলাম, ভাবতে হাঁটতে চলে এসেছি অর্ধেক রাস্তা।
গাড়ি ঘোড়া আর কিছু অত দেখিনি, হাঁটতে হাঁটতেই প্রায় চলে এসেছি, প্রায় 1 কিলোমিটার মতন চলে এসেছি এই সামনেই প্রায়। শুনেছি হেনরি ডিরোজিও সাহেবের কবর রয়েছে, সেটা দেখার চেষ্টা করব। এই এক একটা গম্বুজ প্রায় কত বছর হবে? 200-300 বছর তো হবে। 100 বছরের উপরে, 200 কি 417। অ্যাকচুয়ালি সেমেট্রিটা ওপেন হয়েছিল 1767-এ আর বন্ধ হয়ে যায় 1790-তে, মানে খুবই কম সময়ের জন্য ছিল। তাও এখানে প্রায় 2000-এর মতো কি বলে গ্রেভ আছে, 2000। কম সময়, বহু বহু পুরনো, এইগুলো দেখলেই বোঝা যাচ্ছে। হঠাৎ করে এটাকে বন্ধ করে দেওয়া হয়। জায়গাটার হিস্টোরিক্যাল ভ্যালিউ কিন্তু মারাত্মক, মানে কিছু এখানে অবলিস্ক রয়েছে বা কিছু এখানে কবর রয়েছে যেগুলো প্রায় মানে ব্রিটিশ আমলের, আর কিছু আছে তারও আগের প্রায়। ঢুকবি ভেতরে? কি আছে ভেতরে? ছেলেটাকে বারণ করছি কবরে বসিস না, কেউ একজন এখানে মারা গেছিলেন, সেখানে বসা। বলছে 200 বছর পেরিয়ে গেছে, এখন আর অভিশাপ দেবে না। আমরা ভূতের বই থেকে কি শিখেছি? ভূত যত পুরনো তত বেশি পাওয়ারফুল। জায়গাটায় কিন্তু সত্যি একটা হন্টেড ব্যাপার আছে। কিসের আওয়াজ হচ্ছে আবার ওদিকে গাছে? কি হচ্ছে ওটা? কি হচ্ছে ওটা বুঝতে পারছি না। কি দরকার আছে? এবার ব্যাপারটা একটু চাপ হয়ে যাচ্ছে আমাদের। এইটিন 1828 সালে মারা গেছিলেন ইনি, 37 বছর বয়সে। তার এখানে কিছু লেখা রয়েছে। এবার ঠিক এটার নিচে এই যে, আমার অনেস্টলি হলিউডের হন্টেড ঘোস্ট মুভিগুলোর একটা ভাইব আসছে, সিরিয়াসলি বলছি। আজকে এখান থেকে বেরোনোর পর যদি আমাদের কিছু হয়ে যায় বা যদি কোনো ভূতের কিছু একটা হয়, এটাই যদি কোনো লাস্ট ব্লগ আপলোড হয়, যদি লাস্ট ব্লগ হয়, তাহলে কিন্তু মেন রিজনটা আপনারা জানতে পারবেন। এবার এখান থেকে অনেকক্ষণ ঘুরলাম, জায়গাটা ভালো লাগলো। এখন মোটামুটি এখন একটুখানি রোদ কমে এসছে, গরমটা অনেকটা কমে গেছে, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা না হলেও হাওয়া দিচ্ছে। আর এবার এখান থেকে বেরোবো, কিন্তু ওই ডিরোজিও সাহেবের কবরটা দেখবো, ওটা এখন দেখা বাকি। ওটা কোন দিকে জিজ্ঞেস করতে পারো, দাদা ডিরোজিওর কবরটা কোন দিকে পাবো? ছ্যাবলাও মাছটা দেখেছেন কেমন? হ্যাঁ, এবার যদি রাতের বেলা বাড়িতে চলে যায় পেছন গিয়ে বলে রাতে চলুন আপনাকে ডিরোজিওর কবর দেখাচ্ছি, তখন কি করবি তুই? পালাম। হ্যাঁ, দৌড়ে পালাম। আর কি না, আমার সিরিয়াসলি হলিউড বইয়ের একটা হন্টেড ফিল্মের ভাইব আসছে, কিন্তু পুরো স্টোরি লাইন একদম, এটা একদম শুরুর দিক মুভিটার, যে দুজন পাগল এরকম কবরস্থানে গেছিলো, গিয়ে এরকম ভুলভাল লিসা করেছে, সেখান থেকে মুভিটা এবার শুরু হচ্ছে। বাকিটা কি হবে, শেষটা কি হবে, এখন দেখার ব্যাপার।
সেই গাছটার ফুলগুলো, এগুলো হচ্ছে বোধহয় টগর ফুল নাকি? না, টগর ফুল তো মনে হচ্ছে না। এগুলো ধরলেই গাছটার ফুলগুলো ধরলেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ধরলেই এরকম পড়ে যাচ্ছে, এই ধরলে এরকম ফুল ঝাঁকা ঝাঁকা দিয়ে ফুল হালকা টাচ করলেই পড়ে যাচ্ছে। এখানকার সব কিছুই ভুতুরে, আমার তো কেমন একটা লাগছে। আমাদের বাঙালি প্রেমিকদের উচ্ছ্বাস দেখুন। একজনের কবরের উপরে এরম ভাবে লেখা, কবরের ওপর নিজের নাম লিখে গেছে, মানে কোনো ব্যাপার নেই কিসের ওপর লিখছে না লিখছে না, এটা ইয়ার্কির ব্যাপার না, এটা কিন্তু সিরিয়াসলি এই জিনিসগুলো হিস্টোরিক্যাল প্রিজার্ভ করা দরকার, এগুলোর হিস্টোরিক্যাল ভ্যালু মারাত্মক। তার উপরে এরকমভাবে লিখে নোংরা করা, জিনিসটাকে নষ্ট করা, এটা শুধুমাত্র খারাপ যে তা নয়, ইটস এ ক্রাইম ইন ইটসেলফ। এটা রীতিমতো একটা ক্রাইম, এটা করা একদমই উচিত না। যদি আপনি কাউকে করতে দেখেন বারণ করবেন। এগুলো হিস্টোরিক্যাল প্রিজার্ভেশন করার মতন জায়গা, এই জায়গাগুলো নিয়ে আমাদের গর্ব থাকা উচিত যে এত পুরনো কিছু জিনিস আমাদের কলকাতা শহরে রয়েছে, সেগুলোর প্রতি রেসপেক্ট থাকা দরকার, সেগুলোর প্রিজার্ভ করার মেন্টালিটি থাকা দরকার। তার বদলে এরকম সেগুলোকে নষ্ট করা, তার উপর ভুলভাল জিনিসপত্র লিখে রাখা, এগুলোর কোনো মানে হয় না। এটা খুবই শেমফুল জিনিস একটা, এগুলো একদম করবেন না। এখন কাউকে করতে দেখলে সেটাও বারণ করবেন। আচ্ছা, এই যে কবরটা আমার পেছনে রয়েছে, এটা একটা ফ্যামিলির কবর, মানে একসাথে একটা গোটা ফ্যামিলিকে এখানে ব্যারি করা হয়েছে, তো তাদের এটা কবর। নামটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি না, আর নাম দেখার জন্য এখানে উঠতে হবে, যেটা একদমই করা উচিত না। কবরে পা আমরা দিয়ে ওঠার কোনো মানে হয় না। এখানে অনেকেরই রয়েছে, যা বুঝতে পারছি এগুলো এক একটা নেম প্লেট ছিল, অনেকেরই নাম লেখা রয়েছে। নামগুলো সব উঠে গেছে, এখন কিছু বোঝা যাচ্ছে না। Member of Council Northeast India, died 9th November 1778। বাবা, 1778 সালে, মানে ফ্রান্স রেভলিউশন, ফ্রেঞ্চ বিপ্লব, তারও প্রায় কয়েক বছর আগের। কত বছর পুরনো এখানকার জিনিসগুলো ভেবে দেখুন। আচ্ছা, এখন আমরা রয়েছি স্যার হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর কবরের সামনে। ডিরোজিও সাহেব কে ছিলেন সেটা বলার দরকার নেই, ইতিহাসে অনেক পড়েছি তার ব্যাপারে, তার লাইফের অ্যাচিভমেন্ট, তার কলকাতার বাঙালিদের জন্য বা ভারতবর্ষের ইন্ডিয়ানদের জন্য তার যা কন্ট্রিবিউশন, সব কিছু আমরা অনেক পড়েছি হিস্ট্রিতে। তার কবর এখানে রয়েছে। আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে যাবো আমরা। আমার বেশ ভালো লাগলো জায়গাটা, হিস্টোরিক্যাল প্লেস আমার সবসময় ভালো লাগে। তো সেই দিক থেকে এটার থেকে খুব পুরনো জিনিস কলকাতায় খুব কমই আছে, তো খুব ভালো লাগলো। আমি এর আগে যা দেখেছি বা যা জেনেছি, সত্যি কথা বলতে সত্যজিৎ রায়ের গোরস্থানে সাবধান মুভিটা বা সেই গল্পটা পড়ে সেখান থেকে জেনেছি। আজকে প্র্যাকটিক্যালি এখানে এসে জায়গাটা, অনেক দিনের ইচ্ছে ছিল আমার এখানে আসার, ফাইনালি আসতে পেরে খুব ভালো লাগলো। জায়গাটার ভ্যালিউ আছে, একটা ভাইব আছে হিস্টোরিক্যাল, যেটা খুবই ভালো। আপনারা আসলে অবশ্যই আসবেন, এবং যেটা বললাম, আসলে এখানে কিছু জিনিস মেনটেন করবেন, জায়গাটাকে একটু অ্যাটলিস্ট যেই প্রিজার্ভেশনগুলো, যেই মনুমেন্টগুলো রয়েছে সেগুলোর একটু প্রিজার্ভেশনের জন্য, সেগুলো যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে মাথায় রেখে জায়গাটায় ঘুরবেন, ভালো লাগবে আশা করি। পার্ক স্ট্রিট থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। অনেকটাই মোটামুটি জায়গাটা অনেক বড়, পুরোটাই প্রায় কভার করার চেষ্টা করলাম, কতটা হয়েছে জানি না। আর এতটা রাস্তা ঘুরে এখন খুব খিদে পেয়ে গেছে, তো এখন এখান থেকে যাবো বাঘাযতীন। টাইম লাগবে যেতে, সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। সেখানে একটা বিরিয়ানির দোকান আছে, যেটা বললাম, একটু বলেছিলাম ভিডিও শুরুতে, সেখানে যাব, সেইটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, তো দেখতে থাকুন। সন্ধে হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল আসতে ওখান থেকে, আমরা একটু ঘুরে ঘুরে আসলাম, তো প্রায় 7টা বেজে গেছে এখন। তবে ওয়েদার কিন্তু খুব ভালো হয়ে গেছে। তো এখন যাবো বাঘাযতীনের ওখানে। এখন বাঁশদ্রোণীতে রয়েছি, আমার বাইকটা এখানে মেট্রো স্টেশনে এখানে রাখা ছিল, বাইকটা নিয়ে নিয়েছি, তো বাইকে করে বাঘাযতীন যাবো। ওই দোকানটা আপনাদেরকে দেখাবো, বিরিয়ানি আর ট্রাই করবো। আমি অনেকবার ট্রাই করেছি এর আগে, আমার ভাই এর আগে এই প্রথমবার, ফার্স্ট টাইম। এক্সাইটেড একদম।
চলে এসেছি এখন আমরা। তো আগে লোকেশনটা দেখাই। আচ্ছা, ওয়েদার কিন্তু খুব ভালো হয়ে গেছে, মানে একদম বৃষ্টি আগের ওয়েদার হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা, একদম প্রপার বিরিয়ানি খাওয়ার ওয়েদার। এইটাই হচ্ছে বাঘাযতীনের থেকে আসার রাস্তাটা, যে রাস্তাটা চলে যাচ্ছে এই সোজা যাদবপুর ব্রিজের দিকে। যাওয়ার পথে বাদিকে এই হচ্ছে দোকান, হাজি মুবারক বিরিয়ানি। মোটামুটি দোকানের সামনে ভিড় দেখলেই বুঝে যাবেন। বাঘাযতীন মোড় থেকে আপনি যাদবপুরের দিকে যাচ্ছেন, রাস্তাটা যাদবপুর ব্রিজের দিকে যাওয়ার পথে বাদিকে তাকাতে তাকাতে যাবেন, দোকানের সামনে বিরিয়ানির দোকানের সামনে ভিড়টা দেখেই বুঝে বেড়ে যাবেন, আর কিছু দরকার নেই। আর এখানে কিন্তু ইভেন কদিন আগে পর্যন্ত 70 টাকায় চিকেন বিরিয়ানি ছিল উইথ এগ, ডিম দিয়ে 70 টাকায় চিকেন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি ছিল 100 টাকায়, সেটাও ডিম দিয়ে। 100 টাকায় মাটন বিরিয়ানি কলকাতায় পাওয়া এখন খুব চাপ, তাও ডিম দেওয়া। এখন তো ডিমের বিষে প্রায় উঠেই গেছে। অনেকে হয়তো বলবেন যে আদেও মাটন কি না অন্য কিছু, কিন্তু বিশ্বাস করুন আমাদের এই নেই চিকেন মাটনের কারবার, তো ট্রাস্ট করতে পারি এটা অ্যাকচুয়ালি মাটন, এটা খারাপ না, যথেষ্ট ভালো কোয়ালিটি। আচ্ছা, এখন মাটন বিরিয়ানি কত? 110। 110 ডিম দেওয়া? হ্যাঁ, ডিম। মাটন বিরিয়ানিটা আমি আগে খেয়েছি, আমার ভাই খায়নি, ও আগে খাক, ওর থেকে আগে রিভিউটা নেবো কেমন। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। মাটনটা কেমন? মাটনটা খাচ্ছি গরম, একদম গরম দিয়েছে। সুন্দর নরম তো একদম। আচ্ছা, এটা কি মাটন অ্যাকচুয়ালি না অন্য কিছু? একদম মাটন, অ্যাকচুয়াল পুরো মাটন এটা। এই হচ্ছে তো আমাদের মাটনের পিস দিয়েছে, খুব সুন্দর টকটকে গরম, পুরো ধরা যাচ্ছে না এত গরম একদম দিয়েছে। আচ্ছা, আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, ঠিক আছে, মাটনটা ট্রাই করে দেখবো একটুখানি কেমন, চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখা যাক। দিস ইজ বিরিয়ানি। কালকে আমি দাদা বৌদি গেছিলাম, ঠিক আছে, মানে দাদা বৌদির আগের টেস্টের সাথে আমি কম্প্যারিজনে হয়তো যাবে না। কালকে যে বিরিয়ানিটা খেলাম, ক্লিপটা দেখাচ্ছি আপনাদেরকে এরপর, কালকে যে বিরিয়ানিটা খেলাম ওই চিকেন বিরিয়ানির থেকে এটা কিন্তু ফার বেটার। আর প্রাইসে কত? মাত্র 80 রুপিস উইথ এগ। যে দাদা বৌদির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, চিকেনটা জাস্ট মানে ম্যারিনেশন হয়নি, কিচ্ছু হয়নি, পিওর হোয়াইট চিকেন, কোনো টেস্ট নেই, ইভেন আলুটাও সেম। তুমি এত কম দামে এত ভালো বিরিয়ানি কি করে বানাও? আমাদের এখানে কোয়ালিটি একটু বেশি বিক্রি হয়, এই জন্য প্যাকেজের মধ্যে বুঝতে পারছি। হ্যাঁ, মানে এত ভালো মাটনের কোয়ালিটি, এত ভালো রাইসের কোয়ালিটি, মানে কলকাতায় খুব কম জায়গায় দেখেছি আমি। সেটা কি করে মেনটেন করো? আমারটা সেলের জন্য একটু মেনটেনেন্স করে দেয়, একটু এমন লোক কী করে না, 10 টাকা 5 টাকা করে সোল কম হয়, তাহলে দামটা একটু বেশি রাখে। আমি 2 টাকা 2.5 টাকা মার্কেটিং মধ্যে সেল করি। আচ্ছা আপনি 500 প্যাকেট নিয়ে নেন না, তো ওইটা সেল প্রাইস করবে আমার সাথে। আচ্ছা, খুব ভালো, আমি অনেকবার খেয়েছি তোমার দোকানের বিরিয়ানি। ভালো আছে আপনার, আমার বিরিয়ানির মধ্যে না আপনার কালার পাবেন, হ্যাঁ, না আপনি জলের সেন্ট পাবেন, কোনো অসুবিধা হবে না। আমি তো অনেকবার খেয়েছি, আমার বলার দরকার না, আমি জানি। মানে কালার ঠিক ছাড়া, আছে। বিনা সেন্ট ছাড়া এমনি রান্না করবেন, কোনো অসুবিধা, পেটে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মানে আমার চেনা এরকমও কিছু লোক আছে যারা কিন্তু ব্যারাকপুর থেকে বিরিয়ানি খেতে এই দোকানটায় আসে, ঠিক আছে, আমারই চেনাশোনা লোকজন আছে এরকম। তো বুঝতেই পারছেন বিরিয়ানিটা কতটা ভালো। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই। আমার ভিডিওর ব্যাপারে কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্টে মেনশন করবেন, চেষ্টা করবো সেটা বেটার করার নেক্সট বার থেকে। আর এরপর আর কিছু জায়গার ভিডিও বানানোর ইচ্ছা আছে, আর কটা ব্লগ বানানোর ইচ্ছা আছে, তো সেই হিসাবে দেখবো নেক্সট ভিডিওটা কোথায় যাওয়া যায়, এখনো কিছু ঠিক করিনি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।